এই জন্য হাদিস শরীফের মধ্যে এসে দেখ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে বলবেন জান্নাতে চলে যাও, ফেরেশতারা এসে বলবেন স্যার চলেন জান্নাতে। স্যার তখন স্যার আসেন, জান্নাতে আসেন। তখন ওই আল্লাহ ওয়ালারা জবাব দিবে না আমি জান্নাতে যাব না। জান্নাত কি জান্নাতে যাবেন না? না, ফেরেশতারা টানবে জান্নাতে নেওয়ার জন্য, কিন্তু ওনারা জান্নাতে যাবেন না। ওরা কারা? মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন দুই দল। এক দল হইল যারা নাকি কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে যেতে চাবে না। এর একটা দল হইল ওই আল্লাহওয়ালা যারা দুনিয়াতে ইবাদত বন্দি করেছে জান্নাত পাওয়ার জন্য নয়, আল্লাহ পাওয়ার জন্য। আর তো জোরে কোন কি পাওয়ার জন্য? जन्नत दोज़ख से या रब किया करो, आरज़ू है कि मैं तुझे देखा करो। जन्नत जहन्नामेर दरकार नहीं, আল্লাহ এগুলা বুঝি না। তোমার আকাঙ্ক্ষা আমার ভিতরে, তোমার যদি ইচ্ছা হয় গো জাহান্নামে দিয়ে দিও, কিন্তু এমন জায়গায় দিও যেখানে তাকলে তুমি মওলারে একটা নজর দেখা যায়। তোমাকে যদি আমি দেখতে পাই জাহান্নামে তাহলেও আমার কোনো আপত্তি। এটা আমরা বোঝা কঠিন, জোরে কোন ঠিক না? এক ছেলে আর এক মেয়ের সাথে খুব মহব্বত, ভালোবাসা, প্রেম, আমরা দেশে যারা প্রেম কয়। তো বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম করে ফেলছে। বাবা এখানে বিয়ে করাতে রাজি না, বরং আরো ঘোষণা দিছে এখানে যদি বিয়ে করাইতে হ্যাঁ প্রয়োজনে ত্যায্যপুত্র করা হবে, সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। মেয়ে তখন বলল যে এক কাজ করো, আমাকে ভুলে যাও, কারণ তুমি আমাকে ভালোবাসতে গিয়ে ক্ষতিগ্রস্ত হও এটা আমি চাই না, এটা ভালোবাসার দাবি না। দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবকিছু সম্পত্তি থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে, আমাকে ভুলে যাও। তখন ছেলেটা আবার সিটি দিয়ে জানাইলো তোমাকে যদি পাই ওই কাভাসিয়ার জঙ্গলের ভিতরে থাকলেও কোনো আপত্তি নাই। যেরকম ঠিক কিনা? প্রভু তোমাকে যদি পাই গো জাহান্নামের আগুনে থাকলেও কোনো আপত্তি নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে যখন বলা হবে ফেরেশতারা রে আমার ওই বন্ধুদেরকে জান্নাতে নিয়ে যাও, ফেরেশতারা গিয়া বলে স্যার আসেন, আসেন জান্নাতে আসেন। দমক দিয়ে বলবে জান্নাত, জান্নাত কি? জান্নাত বুঝি না। আর জান্নাত দেবেন না? বলেন না আমি জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, জান্নাতের আঙ্গুরের জন্য ইবাদত করি নাই, জান্নাতের হুর পরীর জন্য করি নাই। আগে জবাব দাও আমার মাওলা কোথায় আছে? সুবহানাল্লাহ বলবেন না, বলছি না যে আগে এগুলো আমরা বুঝবই না। আল্লাহর ওলিরা ডাক দিয়ে বলে ফেরেশতারা রে আগে জবাব দাও মাওলা কোথায় আছে, আমার আল্লাহ কোথায় আছে? ফেরেশতারা তখন বলবে জান্নাতের ভিতরে না যাওয়া পর্যন্ত আল্লাহর সাক্ষাৎ হবে না, মুলাকাত হবে না। যদি আল্লাহ দেখতে হয় তাহলে জান্নাতে যেতে হবে। তখন তারা বলবেন ঠিক আছে, জান্নাতে গেলে যদি আমার আল্লাহ দেখা যায়, আমার মাওলা পাওয়া যায়, ওই জান্নাতে আমি যাইতে রাজি আছি। আরেক দল হলো মুসলমানের যে ছোট ছোট বাচ্চারা মারা যায়, মারা যাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে সবুর করতে পারে, চোখের পানি তো আসবেই, কিন্তু সবুর করবে, আজরাইলকে আল্লাহকে দোষারোপ করবে না। আমাদের সমাজে তো কিছু লোক আছে আল্লাহকে দোষারোপ করা শুরু করে, যেরকম ঠিক কিনা? আল্লাহকে দোষারোপ করে কি? এটা হইল মুসলমানের বাচ্চাগুলো যে মারা যায়, অনেকে কিন্তু দোষারোপ করে ও আল্লাহ ও মুখের যে 7টা ছেলে একটা ছেলেও নিছ না,
সারা আসমানে আমার একসান কেমনে নীল হলো, আমারে বুঝি নরম পাইছ। নাউযুবিল্লাহি মিন যালিক। সবর যদি করতে পারে আর আলহামদুলিল্লাহ বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা আমার বান্দা কি বলেছে? আলহামদুলিল্লাহ। যেই মাত্র আলহামদুলিল্লাহ বলছে, আপনার শুধু বাচ্চা যে মারা গেছিল কিয়ামতের মাঠে, আল্লাহ তখন বলবে, ছোট ছোট বাচ্চারা যাও জান্নাতে, বিনা হিসাবে জান্নাত। মুসলমান বাচ্চাদের কোনো হিসাব পত্র নাই, নাবালিগ বাচ্চারা বিনা হিসাবে জান্নাত। ফেরেশতারা গিয়া বলেন জান্নাতে আও, দমক দিয়া বলবে জান্নাত কিসে, যাও আমি যাবো না। জান্নাত যাবেন না? না। আল্লাহ বলবেন যা জান্নাতে, না দেখাম না। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর সাথে আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষা এরা রেখায় গাওরা, আমরা কি কোন জানি না। কোন কোন বাচ্চা দেখবেন কিছু গাওরা, তাকে যদি মনে করেন আজকে হ্যাঁ খুব মাছ ছাড়া খায় না, মাছ দিতে পারেন না, বললেন ঠিক আছে রে বাবা আনতে পারি না, আজকে খেয়ে নে, আজকাল না খাইতাম না, যেরকম ঠিক কিনে। এমন কিছু গাওরা আছে না, আল্লাহর সাথে গাওরামি শুরু করে। বুখারীর সহিহ হাদিস। তখন বাচ্চা আল্লাহ ডাক দেয়া বলবেন, এটার আমি বাংলা মানে এটা তর্জমা করছি গাওরা। আল্লাহ ডাক দেয়া বলবেন, হে আল্লাহর সাথে ঝগড়াকারী সন্তান, কিসের জন্য যাস না বল? বলে আমার আব্বাকে আম্মাকে জান্নাতে না দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেয়া বলবে, বাচ্চারা রে, তোদের দরখাস্ত মঞ্জুর করে এই মুহূর্তে তোমার মা বাপ সহ জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম।